কি ভাই ও কান দোকা তুই তোরা আনতে পেছানতে পাঠাইলাম তুই আইলি কানতে কানতে তোরা মারছে কেটা তোর কি হয়েছে? মই বাজারতে পেঁচ লই আদরছি আর কলই ভাই উইয়া না ওইয়া মোরে মারিয়ে ধরে পেঁচ পোষ রাখতে দেছে। মারছে কেটা আছে না তুই? না মুখোশ পরে আনলে কিনেছে পেঁয়াজ? ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া ওঠ। ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া ভাইয়া তোর কি হয়েছে? কথা ক ভাইয়া তোর কি হয়েছে? কথা ক ভাইয়া কথা ক কি হয়েছে? ভাইয়া ভাইয়া তোর কি হয়েছে? কথা ক ভাইয়া কথা ক। ভাইয়া কথা ক তোর কি হয়েছে? ভাইয়া কথা ক তোর কি হয়েছে? কি রাস্তার পাশে হইস কি এখানে হই রইস কেন? কি আর তোর কি হয়েছে? মোরে পেঁয়াজ কিনতে আনতে চলে যার এর পেঁয়াজ কিনে লই আবার গেলে মোরে মায়ের পেঁয়াজটা সব রাখিয়েছে উন্না ভাইও অজ্ঞান হয়ে বসে রয়েছে এনে। কাউ কি পেঁয়াজার আইছো? এই বাজারে পেঁয়াজার আই কেউ? দেই তো বাইশে কিনে হয় বাইশে তো আছে বেটা জান আছে স্টক করছে মনে হয় বুঝছো। হইতে পারে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দিয়ে হাসপাতালে পাঠাইতে হইবে। হ্যালো অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি এই জায়গায় একজন পেঁয়াজ হারাইছে হ্যাঁ ভাই, এই জন্য অজ্ঞান হয়ে পড়ছে রাস্তার পাশে, তাড়াতাড়ি চলে আসেন। পাঙ্গাসিয়া রোড তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আইতে আছে, আরে হাসপাতাল নিতে হইবে বুঝছো। ধরেন একটু ধর অ্যাম্বুলেন্স আইছে, অ্যাম্বুলেন্স আর উড়া হাসপাতালে পাঠাই দিতে হইবে। উড়া ব্যথা পাই না জানি আসতে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা তো পরিস্থিতিগুলো সবই দেখলেন। আসলে বর্তমান বাজার পরিস্থিতি এমন, একটা লোক 1 কেজি পেঁয়াজ হারাইলে সে মনে করতে আছে যে আমি 1 বড়ি স্বর্ণ হারাইছি মনে হয়। এইমাত্র আপনারা দেখলেন আমি একটা ভিকটিমকে পেঁয়াজ হারানোর জন্য সে কিন্তু প্রায় স্টক করার পর্যায়ে পৌঁছেই গেছে। আমি তাকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠাই দিলাম। আসলে বাংলাদেশের পরিস্থিতিটা এমনই। আসলে আমরা অনেক সময় অনেক কিছুর জন্য আসলে বহির্বিশ্বের কাছে আমরা ধন্যাধরে থাকি অথবা তাদের উপর আমরা নির্ভরশীল থাকি। আসলে ইন্ডিয়া ঘোষণা দিল যে 3 মাস আমাদেরকে পেঁয়াজ দিতে পারবে না। আসলে আমরা কিন্তু ইন্ডিয়ার কাছ থেকেই পেঁয়াজ আমদানি করে থাকি, আর ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। এজন্য আসলে আমাদের দেশে পেঁয়াজের সংকট দেখা দেবে, এটা আসলে যেমন সত্য কথা, কিন্তু এটাও তো সত্য যে আসলে আমরা তো ইন্ডিয়ার কাছ থেকেই পেঁয়াজ আমদানি করি। তো বাংলাদেশের ভিতরে যেই পেঁয়াজটা আসলে মজুদ ছিল সেই পেঁয়াজটা কি আসলে আহামরি অত দাম দিয়ে কেনা যত দাম আজকে আমরা বাজারে দেখতেছি? আসলে আমরা এখন বাজারে দেখতেছি পেঁয়াজের দাম প্রায় কেজি প্রতি 250 টাকা পর্যন্ত পৌঁছেই গেছে। আসলে সেটা তো আমাদের 200 টাকায়ও কেনা না, সর্বোচ্চ হলে 70-80 টাকা আমাদের কেনা ছিল, বা বাজার তখন আমরা খুচরা 70-80 টাকা কেজি কিনতাম, তাহলে আরও আমাদের আমদানি খরচ আরও কম ছিল। সেক্ষেত্রে আমরা কেন 250 টাকা দরে পেঁয়াজ কিনবো? আসলে ওই পেঁয়াজটা তো আমরা অন্য দেশ যেমন জাপান, তুরস্ক এইসব দেশের কাছ থেকে তো আনি না, আমরা তো ইন্ডিয়ার কাছ থেকে একই রেটে পেঁয়াজ আনছি। তাহলে আমাদের এই পেঁয়াজটার দাম এখন কেন বাড়বে? আসলে দেশের পরিস্থিতিটা এমন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আসলে আমাদের এই বাজার সিন্ডিকেটের কারণে আসলে আমাদের এই পেঁয়াজের দামটা আসলে বেড়ে গেছে। আমরা আশা করি যাতে দ্রুত এই পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণে আসে এবং সমাজ থেকে এই
অস্থিতিশীল পরিস্থিতি যাতে সমাজ থেকে দূরে সরে যায়। আসলে আর ইন্ডিয়ার উপর ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা কখনোই চাই না যে বন্ধুর সাথে বন্ধুর কখনো দ্বন্দ্ব হোক বা হিংসা হোক। আসলে ইন্ডিয়ার উচিত ছিল বাংলাদেশের কথা চিন্তা করা, বাংলাদেশের কথা ভাবা, যে আমরা যদি হঠাৎ করে কোনো তথ্য না দিয়ে বা কোনো পূর্বাভাস না দিয়ে যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেই, তাহলে বাংলাদেশ কোন দিক থেকে পেঁয়াজ আমদানি করবে বা তাদের দেশটা কিভাবে চলবে। আসলে তেমনটা না করেই তারা হঠাৎ করেই এই যে পেঁয়াজ বন্ধের যে সিদ্ধান্তটা দিল। আসলে আমাদের বাংলা ভাষায় একটা আঞ্চলিক গান আছে, বন্ধু তুমি রইলা কই আর আমায় রাখলা কই, প্রেমের গাছে উঠাইয়া কাইরা নিলাম ওই। আসলে বিষয়টা তেমনই দাঁড়াইলো যে আসলে আমাদের একবারে বন্ধুসুলভ আচরণ করে আমাদের টানতে 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 একবারে তাদের উপর নির্ভরশীল বানাইয়া পরবর্তীতে এমনভাবে মইটা ছিনাই নিল, গাছ থেকে নামারও উপায় নাই আর অন্যত্র অন্য গাছে যাওয়ারও উপায় নাই। আসলে আমরা এমন অবস্থায় আছি। আসলে দেখেন, অনেক সময় বন্যা হয়, আমরা দেখি যে 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যাবে, কিন্তু সেই বন্যা কিছুক্ষণ পর শোনা যায়, কয়েক ঘন্টা পর শোনা যায় সেটা আসামের উপর দিয়ে গেছে, ত্রিপুরার উপর দিয়ে গেছে। আসলে আপনারা আমাদের বন্যা আপনাদের দিকে নিয়ে যাইতে পারেন, আমাদের এই পেঁয়াজ বন্ধ করে আমাদেরকে এত কষ্ট দেওয়ার দরকার আছে কি? আসলে এরকমের না যে প্রধানমন্ত্রীর বাসায় একদিন পেঁয়াজ ছাড়া সে রান্না করে আসলে দেখাইলো যে আসলে পেঁয়াজ ছাড়াও তরকারি খাওয়া যায়। এটা আসলে কোনো সমাধান হতে পারে না। আমরা চাই যেন এই পরিস্থিতিগুলার প্রতিক্রিয়া বা প্রভাব পরবর্তীতে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এরকমের অপ্রীতিকর ঘটনা বা এরকমের সংকটময় মুহূর্ত বাংলাদেশের জন্য যেন আর পরবর্তীতে আমাদের দেখতে না হয়। এজন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন, যাতে এই পরিস্থিতিগুলো ভবিষ্যতে আর সৃষ্টি না হয়। আমাদেরকে অল্টারনেটিভ উপায় খুঁজতে হবে যে আসলে ইন্ডিয়া আমাদেরকে দিল না, তাহলে আমরা কোন জায়গা থেকে পেতে পারি, অন্য জায়গা থেকে পেলাম না তাহলে কে দিতে পারে। এরকম আসলে আমাদেরকে অল্টারনেটিভ খুঁজা তারপরে আমাদেরকে ভবিষ্যতে আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য এসব অল্টারনেটিভ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। আজকে এখান থেকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।